বিকেলের ক্লান্ত লাল আভা যখন ধীরে ধীরে জলঙ্গির জলে ডুব দেয়, তখন নদীর স্মৃতির ভাঁজেই যেন কিশোরী বেলায় ফিরে যান লাবণী জঙ্গি। ছোটবেলায় বাবা লিয়াকত আলী জঙ্গি ধুবুলিয়া থেকে প্রতি শনিবার ও রবিবার সাইকেলে চাপিয়ে জলঙ্গি নদী দেখাতে নিয়ে যেতেন। লাবণী সাইকেলের সামনে বসতেন এবং ভাই বসতেন পিছনের কেরিয়ারে। বাবা ক্রিং ক্রিং বেল বাজাতেন। বাবা রাস্তায় সাইকেল দাঁড় করিয়ে পরিচিতদের সঙ্গে বামপন্থী রাজনীতির গল্প শুরু করতেন। ভাইয়ের সঙ্গে সাইকেল চেপে নদীর ধারে ঘুরে বেড়ানো, মৎস্যজীবীদের মাছ ধরা, দূর নৌকো তীরে এসে ভিড়ছে সেই দিনগুলো আজও তার মনে নদীর জলের মতোই বয়ে চলে। সেদিনের জলঙ্গি নদী আজ অপুষ্টিতে ভুগতে ভুগতে অসুস্থতায় কাহিল। কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভায় বামফ্রন্ট সমর্থিত সিপিআইএম এমএল লিবারেশন প্রার্থী লাবণী জঙ্গি শুধু রাজনীতির ময়দানে মুখ নন, তার মধ্যে আছে গবেষক মনও। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে এমএ, তারপর সেন্টার ফর স্টাডিজ ইন সোশ্যাল সায়েন্স থেকে এমফিল বিষয় বাংলার মুসলিম পরিযায়ী শ্রমিক এবং পরবর্তীতে পিএইচডি করেন। এক্ষেত্রে তার গবেষণার বিষয় ছিল বাংলার পরিযায়ী শ্রমিক। গবেষণাপত্রের পাতায় মাঠঘাট এবং আটপৌরে জীবনের বাস্তব সত্যগুলো খুঁজেছেন। এসবের সঙ্গেই তার মধ্যেই এক শিল্পী মনের বসবাস। তার আঁকা বিভিন্ন ছবি রাজ্য থেকে দেশ বিভিন্ন জায়গায় প্রদর্শিত হয়েছে এবং প্রশংসা কুড়িয়েছে। 2024 সালে আর্ট অ্যান্ড সোশ্যাল জার্নালিজমের জন্য তাকে দেওয়া হয়েছে টি.এম. কৃষ্ণ পারি পুরস্কার। কিন্তু লাবণীর কাছে নদীও যেন এক জীবন্ত চরিত্র। জলঙ্গি নদীর বর্তমান রুগ্ন দশা তাকে ব্যথিত করে। বাঁধাল বর্ষায় কালো জলে মাছের মৃত্যু, কমে যাওয়া স্রোত, সব মিলিয়ে ফিকে হয়েছে জলঙ্গির চেহারা। শম্ভুনগর, দিকনগর, পণ্ডিতপুরের মতো বহু গ্রামের মানুষের জীবন এই নদীর সঙ্গেই বাঁধা। তাই তাদের দুঃখ যেন নিজের দুঃখ বলেই মনে করেন তিনি। এই কারণেই তার স্বপ্ন জলঙ্গিকে বাঁচানো। নদী বাঁচলে পরিবেশ বাঁচবে, বাঁচবে নদী ঘেঁষা মানুষের জীবন। এই গল্পই তিনি প্রচারে মানুষের সামনে তুলে ধরছেন। যে কোনোভাবেই জলঙ্গি নদীকে বাঁচাতে হবে, এটাই তার শপথ ভোট নির্বাচনের ময়দানে। পাশাপাশি লাবণীর ভাবনার কেন্দ্রবিন্দুতে আছেন পরিযায়ী শ্রমিকরা। গবেষণা ও বাস্তব অভিজ্ঞতা থেকে উপলব্ধি করে তিনি মানেন, শ্রমিক মানে শুধু শ্রম নয়, শুধু একটা শরীর নয়, সে একজন মানুষ। তারও স্বপ্ন আছে, আশা আছে, আকাঙ্ক্ষা আছে, ঘর আছে। তিনি বলেন, কর্মসংস্থানের অভাবে তারা বাধ্য হচ্ছেন দূর রাজ্যে পাড়ি দিতে। অনেক সময় সেখানেই ঘটছে নিপীড়ন, এমনকি মব লিঞ্চিং এর মতো ঘটনাও। লাবণী জঙ্গির কথায় পরিযান শুধু বাংলার নয়, গোটা বিশ্বেরই এক বড় সামাজিক বাস্তবতা। কিন্তু যদি নিজের রাজ্যে কাজের সুযোগ বাড়ে, তবে মানুষকে আর ঘর ছাড়া হতে হবে না। তাই ভোটের ময়দানে দাঁড়িয়ে তার প্রতিশ্রুতি শুধু রাজনীতি নয়, নদী, পরিবেশ আর মানুষের মর্যাদাকে রক্ষা করার লড়াই। জলঙ্গির তীর থেকে শুরু হওয়া সেই স্বপ্ন হয়তো একদিন পৌঁছে যাবে আরো দূরে, আরো অনেক মানুষের জীবনে। রাত ঘন হয় প্রচার সেরে জলঙ্গির নদী ও পরিযায়ী শ্রমিকদের কথায় ভাবতে ভাবতে ঘরে ফেরেন লাবণী।